আমরা যখন গ্রামে বিভিন্ন হেলথ ক্যাম্পে যাই অথবা অনেক সময় নিউজে দেখি যে একটা গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করেছেন, তার হচ্ছে সে বাচ্চার হচ্ছে মাথা নাই, মাথার উপরে যে একটা খুলি থাকে, যে খুলির অংশটা নাই, বা স্ক্যাল্প বা ভল্ট যেটা থাকে সেই ভল্টটা নাই। আর অন্যদিকে আরেক ধরনের বাচ্চা দেখি যাদের হচ্ছে ঠিক পেছনে, মেরুদণ্ডের একদম পেছনে, সেইখানে হচ্ছে যে এরকম গোলের মতো স্পাইনাল কর্ডটা বের হয়ে আছে। তো যার মাথা নাই সেটাকে বলা হচ্ছে অ্যানেনকেফালি, আর যার হচ্ছে পিছনের অংশটা এইভাবে বের হয়ে থাকে বালজের মতো, তো এটাকে বলা হয় হচ্ছে স্পাইনা বাইফিডা। এটা মূলত কেন হয় একটু বলি, যে আমরা আমাদের সকল প্রাণীর কিন্তু প্রথম উৎপত্তি হয় কিন্তু জাইগোট থেকে, একটা ছোট্ট কোষ, সেই কোষটাই আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে একাধিক কোষে পরিণত হয়। সেই কোষেরই বিভিন্ন অংশ আমাদের নার্ভাস সিস্টেম, কিছু আমাদের কানেকটিভ টিস্যু, কিছু আমাদের বোনস, কিছু আমাদের চামড়া, এসব জিনিস তৈরি করে, কিছু অর্গান তৈরি করে। তো আমরা কিন্তু প্রেগনেন্ট ওমেনদের বা গর্ভবতী মহিলাদের আমরা কিন্তু ফলিক অ্যাসিড খেতে বলি। ফলিক অ্যাসিড খেতে বলার কারণ কি? কারণ একটা নির্দিষ্ট সময় পরে আমাদের যে ভ্রূণ থাকে বা আমরা যে ভ্রূণ থেকে তৈরি হয়েছি, সেই ভ্রূণের সামনের অংশ এবং পিছনের অংশ বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলে তখন সেইখানে যে আমাদের নার্ভাস সিস্টেমটা ছিল সেটা পুরাপুরি কানেকশন পায় কিরকম? তার এই পাশের এন্ডো অ্যাপ্রোপ্রিয়েটলি বন্ধ হয়, এই পাশের এন্ডো অ্যাপ্রোপ্রিয়েটলি বন্ধ হয়। আর যদি বাই চান্স ওই ফিমেলের যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে কি উপরের অংশ যদি সেটা যদি বন্ধ না হয়, এই উপরের এই যে মাথার যে ভল্ট বা খুলি এটুকু থাকে না। আর যদি এমন হয় যে উপরের অংশ বন্ধ হয়েছে কিন্তু নিচের অংশ বন্ধ হয় নাই, সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের পিছনে মেরুদণ্ড দিয়ে এরকম বালজের মতো বের হয়ে আসে। সেই কারণে আমরা মূলত প্রেগনেন্ট ওমেনদের ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো অনেক গ্রামের লোক আছেন বা অনেক লোকজন আছে যারা এইসব ডিজিজগুলাকে বা এই বাচ্চাগুলোকে বলে কি জিনে ধরা বাচ্চা, ভূতে ধরা বাচ্চা, অথবা অনেক ধরনের কুসংস্কার এখানে বিল্ড আপ করে। সো আপনারা কুসংস্কার থেকে বেরিয়ে আসেন এবং ডক্টরের দেওয়া সাপ্লিমেন্টগুলো প্রপার ওয়েতে একজন গর্ভবতী মাকে খাওয়ান, কারণ ওই গর্ভবতী মাই ভবিষ্যতে একটা ভালো সন্তান জন্ম দিতে পারে আপনাদের সচেতনতার মাধ্যমে।